যাই হোক, আজকের নরেন্দ্রপুরের পরীক্ষার প্রশ্ন কিন্তু খুবই সহজ হয়েছে। প্রিয় ছাত্ররা, তোমরা যারা পরীক্ষা দিয়েছো বিভিন্ন জায়গায়, শেষ পর্যন্ত নরেন্দ্রপুর এবং পুরুলিয়ার এই বছরের পরীক্ষার প্রশ্ন কিন্তু তুলনামূলকভাবে অন্যান্য বছরের তুলনায় অনেকটাই সহজ হয়েছে। আর যেটা আমি জানলাম বা শুনলাম যেটা তোমাদের কাছ থেকে, পুরুলিয়া রামকৃষ্ণ মিশনে তোমরা যারা অনেকে শেষ করতে পারোনি, কিন্তু নরেন্দ্রপুরে অ্যাডমিশন টেস্টে তোমাদের ম্যাক্সিমাম সবাই শেষ করতে পেরেছো। এবং রচনা, প্যারাগ্রাফ রচনা সবই কমন এসছে, খুবই সহজ প্রশ্ন। ঠিক আছে, তোমরা তো জানোই, যারা পরীক্ষা দাওনি তাদের উদ্দেশ্যে বলি, যারা দেবে আগামী দিন বা যারা পরীক্ষা দাও নরেন্দ্রপুরে, পরিবেশ দূষণ নিয়ে একটা কিন্তু রচনা এসছে। মোবাইল ফোনের সুবিধা অসুবিধা, ইন্টারনেট না থাকলে পড়াশোনার কেমন প্রভাব পড়তো, এরকম প্রশ্ন, এরকম ধরনের। ঠিক আছে, বিভিন্ন ধরনের মানবিক গুণাবলী, এগুলো নিয়ে ইংলিশে প্যারাগ্রাফ এসছে। তো যাই হোক, প্রশ্ন কিন্তু খুবই সহজ এসছে তুলনামূলকভাবে। ছেলেরাও শেষ করতে পেরেছে, ম্যাক্সিমাম ছেলেরা। কয়েকজনের একটু এদিক ওদিক ভুল টুল হয়েছে, অনেকে দু একজনের বাদ গেছে, কিন্তু পুরুলিয়ার মতো হিউজ পরিমাণে প্রশ্ন বাদ যাওয়ার ব্যাপারটা কিন্তু দেখলাম না। তাহলে এর থেকে বোঝা যায় যে ম্যাক্সিমাম ছেলেরা যারা পরীক্ষা দিলে নরেন্দ্রপুর রামকৃষ্ণ মিশনে, সবাই তোমরা বলবে পরীক্ষা ভালো হয়েছে। ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবে কেমন হলো পরীক্ষা। প্রত্যেকে যারা ভিডিও দেখছো কমেন্টস করে জানাবে, এবং এটাও লিখবে যে স্যার নরেন্দ্রপুর থেকে পুরুলিয়াটা ভালো হয়েছে বা পুরুলিয়া থেকে নরেন্দ্রপুরটা ভালো হয়েছে, কোনটা কি হয়েছে লিখো ভিডিওর কমেন্ট সেকশনে, বা হোয়াটসঅ্যাপ নম্বরও লিখতে পারো। কিন্তু যার জন্য ভিডিওতে আসা, যে এই বছর কিছু সমস্যা যেটা খুব বিচলিত করেছে অভিভাবকদের এবং আমাকে, যেটা হলো কি, যারা পুরুলিয়াতে চান্স পেয়েছে তাদের অ্যাডমিশন টেস্ট হয়ে যাচ্ছে, আবার এদিকে নরেন্দ্রপুরে রেজাল্ট আউট হবে তারপরে। তা এবার যাদের পড়ার ইচ্ছা নরেন্দ্রপুরে, তাদের এত টাকার একটা ব্যাপার অ্যাডমিশনের, এটা কিন্তু খুবই ভাববার বিষয়। মিশনকেও এগুলো ভাবার ব্যাপার রয়েছে। ডেটগুলো এমন ফেলা উচিত। অনেক অভিভাবকের তো আর্থিক অবস্থা সবার সমান নয়, কিন্তু অনেকে রয়েছেন যারা ছেলেটাকে নরেন্দ্রপুর পড়ানোর ইচ্ছা, নরেন্দ্রপুর পরীক্ষা ভালো হয়েছে, চান্স পেলো, কিন্তু তারপরে দেখা যাচ্ছে পুরুলিয়াতে ভর্তি হয়ে গেছে, এত টাকা পয়সার ব্যাপার একটা। তো একটু ভাবলে ভালো হয়। আবার একটা ব্যাপার রয়েছে, মালদা, এই পুরুলিয়া, সারগাছি, নরেন্দ্রপুর পরীক্ষার ডেটগুলো একই সঙ্গে পড়ে গেছে। কারোর যদি ইচ্ছা থাকে 3-4 জায়গা দেওয়া দিতে পারছে না, এইগুলো সমস্যা হয়ে গেছে একটু। এই ডেটগুলো যদি একটু ভেবেচিন্তে করা যেত খুব ভালো হতো। এদিকে আসানসোলের রেজাল্ট বেরিয়ে গেল, আবার আসানসোলে ভর্তি হয়ে গেলে এদিকে নরেন্দ্রপুর যদি কেউ চান্স পায় কী হবে, টাকা পয়সার ব্যাপার রয়েছে। এদিকে আবার রামহরিপুর, আজকে নরেন্দ্রপুরের পরীক্ষা রয়েছে, রামহরিপুরে আজকে আবার ইন্টারভিউ ভাইবার হয়েছিল। তো এই প্রবলেমগুলো সত্যি ভীষণ ভাবার বিষয়। এবং অভিভাবকদের কাছে শুনলাম যেটা, তো বাচ্চাদের ভবিষ্যতের কথা ভেবে এবং বাচ্চাদের অভিভাবকের কথা ভেবে আমার মনে হয় মিশনগুলো একটু মানে আলোচনা করে ডেট ফেললে ভালো হয়। বা আমার মনে হয় ভ্যাকান্সি যাবে না, কোনো না কোনো ছেলে, ভালো ছেলে নিয়ে নেওয়া যাবে, কিন্তু অভিভাবকদের আর্থিক অবস্থার কথাটা ভাবা উচিত বলে আমার মনে হয়, ব্যক্তিগত চিন্তাভাবনা। কারণ সবার আর্থিক অবস্থা সমান নয়, এবং অনেকের সমস্যার কপালে ভাঁজও দেখলাম। তো এই হচ্ছে ব্যাপার। তা যা হোক, খুব খুশি প্রিয় ছাত্ররা, তোমরা যারা পরীক্ষা দিয়েছো, খুব খুশি হয়েছে আমি প্রচণ্ডভাবে যে পুরুলিয়াতে তোমরা ম্যাক্সিমাম চান্স পেয়ে গেছো অলরেডি। আসানসোল রামকৃষ্ণ মিশনেও চান্স পেয়েছো অনেকে, তারপর রামহরিপুরে ম্যাক্সিমাম, এদিকে নরেন্দ্রপুর পরীক্ষা ভালো হয়েছে, নরেন্দ্রপুর আশা করছি ম্যাক্সিমাম সবাই চান্স পেয়ে যাবে। খুব খুশি আমি তোমাদের, তোমরা যে পড়াশোনা করেছো, কথাগুলো শুনেছো, করে ভালো করে পরীক্ষা দিয়ে যে এই চান্স পাচ্ছ, খুব খুশি। তোমাদের জীবন সুন্দর হোক, তোমাদের ভবিষ্যৎ সুন্দর হোক, এটাই আমি চাই, আর কিছু চাই না। এটাই আমার, যদি বলো স্যার কী চান আপনি, আমি এটাই চাই। তোমরা চরিত্রবান হও, আদর্শ চরিত্রবান হও, ভালো মানুষ হও। সমাজ তোমাদের জন্য, সমাজের জন্য তোমাদের খুব দরকার। বর্তমানে অবক্ষয় যে সমাজ হচ্ছে, এটাকে বাঁচাতে গেলে ভালো ভালো ছেলে, ভালো ভালো মেয়ের জাগরণ ঘটা দরকার, চরিত্রবান হওয়া দরকার। স্বামীজির কথায় চরিত্রবান মানুষ হওয়া দরকার। মানুষ তৈরির কারখানা হচ্ছে রামকৃষ্ণ মিশন। তো যাই হোক, পরীক্ষা খুব ভালো হয়েছে, সাবধানে সবাই বাড়ি যাবে। তোমাদের সাথে আজকে নরেন্দ্রপুরে যাদের দেখা হলো, খুব ভালো লেগেছে আমার। তোমাদের অনেক অনেক আশীর্বাদ রইল, ভালোবাসা রইল। আর পরবর্তী ভিডিওতে চেষ্টা করব দেখানোর, কারণ যতটা আমি খবর পেয়েছি যে ফটোটা ক্লিয়ার আসেনি, আসানসোল রামকৃষ্ণ মিশন রেজাল্টের যে ফটোটা নোটিশ বোর্ডের মধ্যে থেকে যেটা পেয়েছি, সেটা আমি দেখানোর চেষ্টা করছি। যারা যারা সফল হয়েছে তোমাদেরকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন জানিয়ে দিলাম এই ভিডিওর মধ্যে। আর পুরুলিয়াতে যারা সফল হয়েছে তোমাদেরকে মানে হৃদয় থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। নরেন্দ্রজ্যোতি টিউটোরিয়ালে আগের বছর থেকেও এবার কিন্তু তোমরা পুরুলিয়াতে বেশি চান্স পেয়েছো, যার জন্য আমি খুব গর্বিত এবং খুব খুশি যে তোমরা কষ্ট করে পড়াশোনা করে এইভাবে চান্স পেয়েছো। এবং এমনও অনেকে রয়েছে তোমরা যারা আগের বার পাওনি, কিন্তু এবার তোমরা কিন্তু সেই অধিকারটা ছিনিয়ে নিয়েছো তোমরা চান্স পেয়ে। তাই তো তোমাদের নাম এবং ভিডিও পরবর্তীকালে ইউটিউবে দেওয়া হবে। আগে তোমরা ইন্টারভিউটা ভালো করে দাও, ইন্টারভিউ নিয়ে বসবো কাল পরশু তোমাদের সাথে, কেমন ধরনের প্রশ্ন হবে
সাবধানে সবাই বাড়ি যাও। আর মালদা রামকৃষ্ণ মিশন, রামহরিপুর রামকৃষ্ণ মিশন, আর একটা কথা না বললে নয়, রামহরিপুর রামকৃষ্ণ মিশনে অনেক ছেলেদের দেখলাম অভিভাবকরা যারা আজকে নরেন্দ্রপুরে পরীক্ষা দিতে চলে এসছে, রামহরিপুর ভর্তি হতে পারলো না একই ডেট হওয়ার ফলে। এটা বিশেষ ভাবার বিষয়, মিশনকে একটু ভাবতে হয় ব্যাপারগুলো নিয়ে। একটু মানবিক হলে আমার মনে হয় ভালো হয়, আমার ব্যক্তিগত চিন্তাভাবনা শিক্ষক হিসাবে। হ্যাঁ, অভিভাবকদের কথা একটু ভাবা উচিত, বাচ্চা ছোটো ছোটো ছেলে মেয়ের ভবিষ্যতের কথা একটু ভাবা উচিত। এটা আমার মনে হয় না যে একই ডেটে সব কিছু ফেলে একটু সমস্যা হয়ে গেছে। একটু একটু মানবিক হলে, একটু যদি মানে শিথিলতা দেখানো যায়, আমার মনে হয় খুব ভালো হয়। এতে মিশনের কোয়ালিটি খারাপ হবে বলে আমার মনে হয় না, ভালো ভালো ছেলেদেরই নেওয়া যেতে পারে, কিন্তু বেটার চান্স পাক এটা সবাই তো দেখা উচিত। নিজেদের মধ্যে রেষারেষি না করাই ভালো, এটা আশা করা যায় না। তো অভিভাবকের কাছ থেকে অনেক অভিযোগ শুনলাম, তা সেগুলো আমার অনেক কষ্ট করে ছেলেদের তৈরি করতে হয়, মেয়েদেরকে আমরা তৈরি করি তো বুঝি ব্যাপারগুলো, খুব কষ্ট করে তৈরি করাতে খেটে খেটে পড়িয়ে। তারা যদি তিন চার জায়গায় চান্স না পায়, তারা যদি কোনো জায়গায় ভর্তি না হতে পারে এইসব সমস্যার জন্য, মনে খুব কষ্ট দেয়। অভিভাবকরাও অনেক ত্যাগ তিতিক্ষা করে ছেলে মেয়েকে তৈরি করে, আর শিক্ষকরা আমরাও তো দিন রাত এক করে বাচ্চাদের তৈরি করি, নিজের জ্ঞান এবং নিজের প্রাণের শেষটুকু দিয়ে ওদের মানুষ করার চেষ্টা করি। তাই এইটা যদি একটু মিশন মহারাজরা ভাবেন বা একটু ভাবনা চিন্তা করেন, তাহলে আমার মনে ভালো হয়। হাত জোর করে অনুরোধ করছি, একই ডেট না ফেলাই ভালো, এবং বাচ্চাদের শিথিলতা যদি দেওয়া যায় ভালো হয়, কারণ অনেক বাচ্চা ইন্টারভিউ দিতে পারছে না, অন্য জায়গায় পরীক্ষা সেন্টার পড়েছে বলে। এই হচ্ছে ব্যাপার, তো একটু ভাববেন আপনারা, আশা করছি। আর প্রত্যেকটা বাচ্চাদের যারা পরীক্ষা পাশ করেছো তাদেরকে অনেক অনেক শুভেচ্ছা, অভিনন্দন। যারা পাশ করতে পারোনি, সহজে হার মানবে না, জীবনে উত্থান পতন আছেই, আমি বলেছি, জয় পরাজয় আছেই। পরাজয় থেকে শিক্ষা নিয়ে, ভুল থেকে শিক্ষা নিয়ে আগামী দিন ঠিক করার চেষ্টা করো। ঠিক আছে, সবাই ভালো থাকো। আর কোথায় কি কে চান্স পাচ্ছে অবশ্যই জানাবে, তাহলে আমি খুশি হব। অনেকে তোমরা জানাচ্ছ না, আজই দেখলাম অনেকে জানালে যে পুরুলিয়া স্যার সফল হয়েছে, কিন্তু আগে জানানো উচিত চলে গেলো। ঠিক আছে, সবাই ভালো থেকো, বাড়ি যাও, রেস্ট নাও, সাবধানে যাও, টাটা।